নমস্কার, রঙ্গোলি স্কোয়ারচেট চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আমি তৈরি করছি একটি যা কিছুই এই ডিজাইন দিয়ে বাচ্চাদের ব্ল্যাঙ্কেট বা আসন বা সোয়েটারে সব কিছুতেই এই ডিজাইনটি দেওয়া যাবে। তাহলে চলো কিভাবে তৈরি করছি, যে একটি লাইন থেকে আরেকটা লাইন কিভাবে আমরা মেকআপ করব। দেখো, প্রথমে আমি হলুদ সুতো দিয়ে পরপর ঘরগুলি পুরো লাইনটি দেখো হলুদ দিয়ে তুলে নিলাম। তো এরকম একটা তোমরা চেন করে নেবে। তারপরে দেখো, চেন করার সব শেষে মাথায় গিয়ে 4টি চেন এখানে করে নিয়ে তারপরে 3টি করে ঘর, 2টি করে ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে এরকম ডবল ক্রোশি 3বার তুলবে। তো ঠিক এইভাবে পরপর তুলতে হবে। এবার দেখো, আমি ডিজাইনে আমার 3টি লাইন সাদা, গোলাপি আর হলুদ তোলা হয়ে গেছে। এবার আমি আর একটি কালার লাগাবো, সাদা। এবার দেখো, আরেকটি লাইন যখন তুলবো সেখানে কি করব, প্রথমে আমার হলুদ কালারের একটি ডিজাইন ছিল ডবল ক্রোশি, তারপরে একটি সাদা আবার লাগিয়ে নিলাম সুতো, তারপর আবার হলুদ সুতোটি লাগিয়ে নিলাম পেছন থেকে। এখানে সুতো কাটবো না, শুধু পেছন থেকে এইটার পর এইটা, ওইটার পর এইটা, এইভাবেই সুতো তুলে তুলে গাঁথবো। দেখো, একবার সাদা একবার হলুদ, এভাবে আমি তুলছি। তোমরাও এইভাবে চেষ্টা করবে। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় অসুবিধে হচ্ছে। আমি নিশ্চয়ই ভালো করে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা দেখো পুরো লাইনটি কমপ্লিট করব। একবার সাদা একবার হলুদ সুতো। তারপরের লাইনটি চলে যাবে সবটাই সাদা সুতো দিয়ে। দেখো, আমি সুতো না কেটে পেছন থেকে কিভাবে সুতোটি ধরছি। এই যে পেছন থেকে ওই সুতোটি ধরে নিয়ে এই সুতোটা পেছন দিকে নিয়ে গিয়ে ডিজাইন তুলছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই লাইনটি আমার গাঁথা হয়ে গেছে। এবার পরের লাইন, এবার সাদা সুতো পুরো লাইনটি এবার সাদা সুতো দিয়ে ডবল ক্রোশি তৈরি করব। যেভাবে তৈরি করে এলাম সাদা সুতো আর হলুদ সুতো, এইভাবে টোটালটি এবার সাদা সুতোতেই হবে। দেখো, আবার সুতো আমি জয়েন করে নিয়েছি, নিয়ে সাদা সুতো এবার তুলতে শুরু করছি। এই যে 3বার ডবল ক্রোশি নেওয়া হয়ে গেল পরের ঘরে গিয়ে। দেখো, এই যে 2টো নেওয়াতেই একটা ডিজাইন তৈরি যেন হয়ে গেল। আবার পরে এই যে 3টি আমার ডবল ক্রোশি নেওয়া হয়ে গেল, পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি 3টি। এভাবে পুরো লাইনটি একইভাবে কমপ্লিট করে আসতে হবে। দেখো, আমার পুরো লাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার দেখো, এটি সাদা সুতোর ডিজাইন, সাদা সুতোর লাইন। দেখো, এবার আমার শেষ হয়ে যাবে। তারপরে দেখো
গোলাপি কালার আমি লাগিয়ে নিয়েছি। প্রথমে যেমন করে লাগিয়ে নিয়েছিলাম একবার সাদা সুতো, আর এবার পরে যে রঙটি তোমরা লাগাবে সেই রঙটি। এবার গোলাপি সুতো দিয়ে প্রতিটি ঘর একইভাবে আবার তৈরি করতে হবে। দেখো খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন, সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে যদি একটি বাচ্চাদের ব্ল্যাঙ্কেট তৈরি করা যায় খুবই সুন্দর লাগবে। এবার দেখো আমার গোলাপি কালারের ডিজাইন তোলা হয়ে গিয়েছে। এবার এই ডিজাইনটি শেষ করে এবার আরেকটি সুতো আমরা আরেকটি কালার নিয়ে নেব। এবার এখানে আমরা আবার হলুদ কালারটি নিয়ে নেব। দেখো হলুদ সুতো আবার জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পর গোলাপি ঘরের গোলাপি, পরের ঘরে আবার হলুদ, তারপরে আবার গোলাপি, আবার তারপরে হলুদ। এইভাবে পরপর পুরো লাইনটি একইভাবে হবে। দেখো ঠিক এইভাবে দেখো গোলাপি কালারের ঘর যেন সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এইভাবে হলুদ কালারের ঘরটি পুরোটি কমপ্লিট করব। এবার এই লাইনে দেখো পুরোটাই এবার হলুদ সুতো দিয়ে তুলতে হবে। এই যে দেখো আমার হলুদ সুতো দিয়ে পুরো লাইনটি এবার তৈরি হচ্ছে। তাহলে যে চার কোণা যে একটা ডিজাইন তৈরি হয়েছে সেটা তৈরি হবে। আমার দেখো উপরে হলুদ কালার পুরো লাইনটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পরে নেব সাদা কালার। এইবার আবার কি হবে, যখন নতুন আরেকটি কালার যখন দিতে শুরু করব, নিচের যে কালার থাকবে সেই কালার একটা, আর উপরে যে কালার নেব সেই কালার একটা। এইভাবে পুরো লাইনটি আমরা কমপ্লিট করব, সেটি দেখব। আর সবসময় যে সুতোগুলো যেহেতু একসঙ্গেই সুতো নিয়ে যাওয়া হচ্ছে, ওই জন্য প্রথম সুতো যেই সুতো দিয়ে তোমরা গাঁথবে আর যেই সুতোটা ছেড়ে দেবে পেছনে, সেই সুতোটা সবসময় টেনে একটু করে টাইট করে রাখতে হবে। তাহলে কি হবে, ঘরগুলো ছোট বড় হবে না এবং দেখতে সুন্দর লাগবে। এইভাবে এই লাইনটি দেখো দুটো আমি গেঁথে নিয়েছি। এই যে একটি হলুদ একটি সাদা, এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করব। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটি দেখতে। পরে আবার সাদা সুতো দিয়ে পুরো ঘর একইভাবে তৈরি হবে, সাদা সুতো দিয়ে শুধু।
পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার ধারগুলো একটু করে ডিজাইন লাগাবো। দেখো আমার পুরোটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখান থেকে 3টি চেন করব। করার পরে একই ঘর থেকে আমি 6 বার ডবল ক্রোশি তৈরি করব। আমার দেখো 3 বার নেওয়া হয়ে গেল, এই যে 4 বার, 5, 6। এবার পরের ঘরে গিয়ে আমি সেটি ডিজাইনটি সেট করে দেবো, জয়েন করে দেবো। এবার পরেরটা আর একবার দেখাই দিচ্ছি। এই যে 1, 2, 3, এই একই ঘর থেকে আমার একটা চেনের একটা, দুটো, এই 3, 4, 5, 6। এবার আবার জয়েন করবো, আবার একইভাবে 3 চেন, তাহলে 1, 2, 3, 4, 5, 6। এভাবে আবার ডিজাইন করবো। এইভাবে পুরো দেখো, এই যে এইভাবে ঢেউ ঢেউ ডিজাইন করবে। তাহলে এইভাবে